পাক না কেন, রাসূলুল্লাহ তাদের প্রতি দৃষ্টি দান করেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তার হাবিবকে নির্দেশ দিলেন যে আমার হাবিব আপনি দাওয়াত দিন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আপনি পৃথিবীর মানুষদেরকে, মক্কার মানুষদেরকে দাওয়াত দিন, ইসলামের দাওয়াত, ওয়াহদানিয়তের দাওয়াত, তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত আপনি দিন। রাসূলুল্লাহ তখন জবলে আবু কুবাইসে গিয়ে মক্কার মানুষদেরকে ডেকেছিলেন, আহ্বান করেছিলেন যে হে মক্কাবাসী, আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমাকে তোমরা আলামিন উপাধি দিয়েছো, আমি তোমাদেরকে ডাকছি। তখন মক্কার মানুষেরা একত্রিত হলো। একত্রিত হওয়ার পর আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ আমাকে তোমাদের কাছে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে পাঠিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শায়বা ওরা বলল তোমার কাজ কি? তিনি বললেন যে আমি তোমাদেরকে ইসলামের দিকে, আল্লাহর তাওহীদের দিকে, আমার রিসালাতের দিকে তোমাদেরকে আহ্বান করার জন্য আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে। আবু লাহাব বলেছিল তখন তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও ইয়া মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আবু লাহাব বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ। আবু লাহাব রাসূলুল্লাহকে তখন তিরস্কার করেছিল। হাজিরিন, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব তিরস্কার করেছিল, বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ আবু লাহাবের সেই কথার জবাব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ সূরা একটি নাযিল করলেন, যে সূরার নাম হচ্ছে সূরা লাহাব। ওই সূরা আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাবের শানে নাযিল করলেন। আবু লাহাব আমার রাসূলকে তিরস্কার করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর এই তিরস্কারের বদলা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকে কোরআনের ভাষায় তিরস্কার করেছেন। আল্লাহ জবাব দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন আবু লাহাব তোমার উভয় হাত ধ্বংস, তোমার মাল, তোমার সম্পদ, তোমার সন্তান সন্ততি সবাই ধ্বংস। আল্লাহ বলে দিলেন আবু লাহাব তুমি এবং তোমার স্ত্রী শীঘ্রই আমার নির্ধারিত জাহান্নাম, সেই জাহান্নামের অগ্নি হয়ে যাবে। এর একটি মাত্র কারণ, তুমি আমার বন্ধুকে, আমার হাবিবকে তিরস্কার করেছো। সেখান থেকে রাসূলুল্লাহ যখন মক্কার মানুষেরা রাসূলুল্লাহর এই দাওয়াতে সাড়া দেয়নি, তখন রাসূলুল্লাহ ইচ্ছা করলেন যে আমি তায়েফ যাই। আল্লাহর হাবিব ইচ্ছা করলেন যে আমি তায়েফ যাই, তায়েফের মানুষদেরকে আহ্বান করি, হয়তো তারা আমার দাওয়াত শুনবে। এই আশা নিয়ে তায়েফ গিয়েছিলেন। আল্লাহর হাবিব যখন তায়েফ গেলেন, তায়েফ গিয়ে তায়েফদের প্রবীণ মানুষ যারা তাদেরকে আহ্বান করলেন, তায়েফদের শেখ যারা, তায়েফের শেখ যারা তাদেরকে একত্রিত করে বললেন যে আমি মক্কা মুআজ্জামা থেকে এসেছি, আল্লাহ আমাকে তাওহীদ এবং রিসালাতের পয়গাম তোমাদের কাছে পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছে, আমাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। তখন তায়েফের ওই দুষ্ট মানুষগুলো রাসূলুল্লাহকে জবাব দিয়েছিল তুমি যদি নবী হবে তাহলে আমাদের কাছে কেন আসছো? জুড়ে বলুন নাউযুবিল্লাহ। তুমি যদি নবী হবে তাহলে আমাদের কাছে কেন আসছো? আল্লাহর ইচ্ছা হলে তিনি কোন ফেরেশতাকে নবী বানিয়ে আমাদের কাছে প্রেরণ করবেন, পাঠাবেন। তোমার কথা আমাদের শোনার প্রয়োজন নেই, সময় নেই। এই বলে শেষ নয়, বরং তায়েফের এই দুষ্ট বয়স্ক মানুষগুলা তায়েফের দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়েছিল যে তোমরা তাকে পাথর নিক্ষেপ করো, তার দিকে পাথর ছুড়ো। তারা বলেছিল যে সে আমাদের কাছে নতুন দিনের দাওয়াত নিয়ে এসেছে, তাকে পাথর মারো, আঘাত করো। হাজিরিন, তখন তায়েফের দুষ্ট বালকেরা আল্লাহর হাবিবের জিসিম মুবারকে পাথর ছোড়া শুরু করলো। রাসূলুল্লাহ বললেন তোমরা আমাকে পাথর ছুড়িও না, আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে আল্লাহ সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছেন।
রাসূলুল্লাহ ব্যর্থ মন নিয়ে যখন মক্কার দিকে আবার কদম বাড়ালেন, মক্কার দিকে যখন রাসূলুল্লাহ কদম বাড়ালেন, আল্লাহর হাবিবকে একটির পর একটি ডিল নিক্ষেপ করে, পাথর নিক্ষেপ করে, এমন ভাবে আল্লাহর হাবিবকে পাথর নিক্ষেপ করেছে যে রাসূলুল্লাহর জিসিম মুবারক আক্রান্ত হয়ে, খুন মুবারক, রক্ত মুবারক প্রবাহিত হয়ে জমিন পর্যন্ত রঙ্গিত হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব দুর্বল হয়ে গেছেন, গাছের একটি আড়ালে অবস্থান করেছেন, যাহাতে তায়েফের দুষ্ট মানুষগুলো রাসূলুল্লাহকে না দেখে। ওই সময় দুষ্ট বালকগুলো একজন মহিলাকে জিজ্ঞাসা করেছিল, হে মহিলা, এই পথ দিয়ে একজন মানুষ গিয়েছেন, তাকে কি তোমরা দেখেছো? তুমি কি তাকে দেখেছো? ওই মহিলা বলেছে, হাত দিয়ে ইশারা করে বলেছিল যে তিনি ওই দিকে গিয়েছেন। ওই মহিলা আল্লাহ রাসূলকে দেখিয়ে দিয়েছিল ওই বালকদেরকে। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে এমন শাস্তি দান করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবকে ওই মহিলা ওই দুষ্ট বালকদেরকে দেখিয়ে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাকে পাথরে রূপান্তরিত করে দিলেন, পাথর বানিয়ে দিলেন। আবার রাসূলুল্লাহকে তারা পাথর ছুঁড়া শুরু করল। রাসূলুল্লাহ রক্ত প্রবাহিত হচ্ছে। এই সময় তায়েফের পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতারা আল্লাহর হাবিবের কাছে আগমন করলেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আগমন করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওহে রাহমাতুল লিল আলামিন, আপনি যদি পারমিশন দেন, অনুমতি দিয়ে, তাহলে তায়েফের যত পাহাড় আছে ওই পাহাড় দিয়ে, ওই পাহাড়গুলো উলট করে দিয়ে, চাপা দিয়ে ওই তায়েফের দুষ্ট মানুষদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি। এই সময় জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম আগমন করে আল্লাহর হাবিবকে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। আপনি যদি অনুমতি প্রদান করেন, আপনি যদি পারমিশন দেন, তাহলে তায়েফের মানুষদেরকে ধ্বংস করে দিতে পারি। হাজিরিন, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী তৎক্ষণাৎ জবাব দিয়েছিলেন, হে জিবরিল আমিন, আমার আল্লাহ আমাকে এই জমিনে দয়ালু হিসাবে প্রেরণ করেছেন, আমাকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। আমি রাহমাতুল লিল আলামিন, আমাকে ধ্বংসের জন্য প্রেরণ করেননি। আমি আমার আল্লাহর কাছে চাই, ও জিবরিল, আমার আল্লাহর কাছে আমার পক্ষ হইতে বার্তা পৌঁছাইয়া দাও, আমার ফরিয়াদ পৌঁছাইয়া দাও। আমার তায়েফের গুনাহগার উম্মতগুলো আমার কথা বুঝে নাই, আমাকে চিনে নাই, আমাকে বুঝে নাই, এজন্য আমার সঙ্গে এই আচরণ করেছে। আমি ওদের ধ্বংস চাই নাই, বরং আমি আমার আল্লাহর কাছে চাই, আমার ওই উম্মত গুলোকে যেন আল্লাহ বুঝ দিয়ে হেদায়েতের আলো ওদেরকে দান করে দে, ওদেরকে হেদায়েতের আলো দান করেন। ওদের ধ্বংস আমি চাই না, ওদেরকে আমার আল্লাহ যেন হেদায়েত দান করেন, এই দোয়া করেছি। একজন মানুষ আক্রান্ত, জিসিম মুবারক থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, এমন কি রাসূলুল্লাহর কদম মুবারক জমিনের সাথে রক্তের কারণে লেগে গিয়েছে, তারপর বদদুয়া করেন নাই, বরং তিনি চেয়েছেন, আল্লাহর কাছে চেয়েছেন, এই কঠিন মুহূর্তে ফরিয়াদ করেছেন যে আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে আরেকটি ঘটনা রাসূলুল্লাহর জীবনে ঘটেছিল। যখন উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল, উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়েছিল, আল্লাহ রাসূল যখন আক্রান্ত হয়েছিলেন, কাফির মুশরিকরা রাসূলুল্লাহকে বুঝে নাই, বারবার তীর নিক্ষেপ করেছিল, পাথর নিক্ষেপ করেছিল, রাসূলুল্লাহ আক্রান্ত হয়েছিলেন। রাসূলুল্লাহর দান মুবারক, দাঁত মুবারক ভেঙেছিল, শহীদ হয়েছিল। কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে আক্রান্ত অবস্থায় চতুর্দিকে বেষ্টনী দান করেন।
আল্লাহর হাবিবের জিসিম থেকে রক্ত প্রবাহিত হচ্ছে, বাইর হচ্ছে, খুন বাইর হচ্ছে। ওই সময় কিছু সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে যা চান আল্লাহ তাই দিয়ে দেন। আপনি যেই ফরিয়াদ করেন আল্লাহ সেই ফরিয়াদ মঞ্জুর করে নেন। এই মুহূর্তে আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করুন, আপনি বদদুয়া করুন, আপনাকে যারা আক্রান্ত করেছে তাদের জন্য বদদুয়া করুন। হাজিরিন, আল্লাহর হাবিব তখন জবাব দিয়েছিলেন, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ আমাকে করুণা হিসাবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, আমাকে বদদুয়া দেওয়ার জন্য পাঠাননি। আমাকে বদদুয়া দেওয়ার জন্য, লানত দেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাননি। আমার আল্লাহ আমাকে দোয়ার জন্য প্রেরণ করেছেন, হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। ও সাহাবায়ে কেরাম, আমি আমার ওই সমস্ত অবুজ আমাকে যারা রক্তাক্ত করেছে উহুদের জমিনে, আমি তাদের জন্য বদদুয়া করব না, বরং আমি আমার আল্লাহর কাছে চাই আমার আল্লাহ যেন ওদেরকে হেদায়েতের আলো দান করে। আমার আল্লাহ যেন ওদেরকে হেদায়েতের আলো দান। রাসূলুল্লাহ আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত। এই কথা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি এই ঘটনা। আল্লাহ রাসূল কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করলেন, যেই আয়াত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার উম্মতের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। ইব্রাহিম খলিল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যাকে নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, পৃথিবীর যত বড় মানুষ তত বড় পরীক্ষা আল্লাহ তাকে দিয়েছেন। ইব্রাহিম খলিল আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। ইব্রাহিম খলিল, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করলেন যে, ফামান তাবিয়ানি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। আল্লাহ, আমার যারা অনুসরণ করে তারা আমার দলভুক্ত, আমার অনুসরণকারী আমার দলভুক্ত, আর যারা অবাধ্য আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তোমার নাম হচ্ছে গফুর। জোরে বলো সুবহানাল্লাহ। নবীদের দোয়া তাদের উম্মতের জন্য, অর্থাৎ ওই উম্মত যারা বিধর্মী ছিল, যারা উম্মত অবাধ্য ছিল, ইব্রাহিম খলিলের যারা অবাধ্য ছিল তাদের জন্য তিনি দোয়া করেন যে আল্লাহ তাদেরকে মাফ করে দাও, তোমার নাম হচ্ছে গফুর। এই দোয়া আল্লাহ রাসূল পড়লেন। পড়ার পর রাসূলুল্লাহর হৃদয় মুবারকের মধ্যে কষ্ট আগমন। রাসূলুল্লাহ ব্যথিত হলেন যে ইব্রাহিম তার উম্মতের জন্য এই দোয়া করেছেন, আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলুন। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া পাঠ করে রাসূলুল্লাহ ব্যথিত হলেন, তাহলে আমার উম্মতের কি অবস্থা হবে? হাজিরিন, আল্লাহর হাবিব ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সালামের একটি দোয়া, যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, যে এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য দোয়া করেছিলেন যে আল্লাহ, আমার উম্মত যারা, তাদেরকে শাস্তি দিলেও তারা তোমার বান্দা, ওদেরকে শাস্তি দিলেও তোমার বান্দা, মাফ করে দিলেও তোমার বান্দা। তিনি বললেন যে ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি হচ্ছ আজিজ, মহাপরাক্রমশালী, তুমি হচ্ছ প্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং ঈসা আলাইহিস সালামের এই দোয়া, এই দুটি দোয়া পাঠ করে রাসূলুল্লাহ হাত মুবারক উত্তোলন করেন আকাশের দিকে। হাত মুবারক, যারা বলেন যে হাত তুলে দোয়া নেই, অসংখ্য অগণিত ঘটনা রয়েছে রাসূলুল্লাহ হাত উত্তোলন করে দোয়া করেছেন। দোয়ার আদব হচ্ছে যে ইন্না নাসআলুকা কামাসআলাতিল মিসকিন, যারা মিসকিন হাত উত্তোলন করে মানুষের কাছে হাত পেতে দোয়া চায়, একজন মিসকিন যেভাবে হাত পেতে দোয়া চায়, ওইভাবে আল্লাহর দরবারে যদি দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর দরবারে অধিক মঞ্জুর হয়ে যায়, কবুল হয়। এজন্য আমাদের দোয়া হবে যে ইন্না নাসআলুকা কামাসআলাতিল মিসকিন, যে আল্লাহ মিসকিনের বেশে হাত উত্তোলন করে, এইভাবে হাত উত্তোলন করে তোমার দরবারে চাই, তুমি কবুল করো। হাজিরিন,
ঈসা আলাইহিস সালামের দোয়া এবং ইব্রাহিম খলিল আলাইহিস সালামের দোয়া, এই দুটি দোয়া পাঠ করে নিজের দুই হাত মোবারক উত্তোলন করলেন, আকাশের দিকে তাকান আর বারবার আল্লাহর দরবারে আহ্বান করেন, ফরিয়াদ করেন, বারবার আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। ইব্রাহিম খলিল তার উম্মতের জন্য এইভাবে দোয়া করেছেন, ঈসা আলাইহিস সালাম তার উম্মতের জন্য এভাবে দোয়া করেছেন। আল্লাহর দরবারে বারবার বলেন, আল্লাহ কিয়ামতের কঠিন দিন আমার উম্মতের কি হবে, কি হবে, কি হবে, এই বলে বারবার আল্লাহর দরবারে বলেন আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। আর আকাশের দিকে তাকান যে কোন পয়গাম নাজিল হয় কিনা, কোন বার্তা আসে। আল্লাহ হচ্ছেন সামিউম বাসির, সব দেখেন। আল্লাহ হচ্ছেন সর্বশ্রোতা, আল্লাহর অদেখা কোন বিষয় নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে আল্লাহর হাবিবের কাছে প্রেরণ করলেন। আল্লাহ বললেন যে জিবরিল তুমি যাও, আমার উম্মত ব্যতীত, তার উম্মতের চিন্তা নিয়ে আমার হাবিব ব্যতীত, আমার বন্ধু ব্যতীত, তাকে জিজ্ঞাসা করো আমার উম্মত কেন ব্যতীত, কেন চিন্তিত। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব বারবার বলেন আল্লাহুম্মা উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নোটিশ দিলেন, নির্দেশ দিলেন, পয়গাম দিলেন, ও জিবরিল আমিন তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবের কাছে গিয়ে আমার পক্ষ থেকে সালাম দান করো। আমার হাবিবকে জানতে চাও, আমার হাবিব কেন ব্যতীত, কেন চিন্তিত, আমার হাবিব কেন ব্যতীত, কেন চিন্তিত, তুমি জানতে চাও। জিবরিল আমিন আগমন করলেন, আগমন করে সালাম দিলেন রাসূলুল্লাহ। সালাম দিয়ে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন, আপনি কেন ব্যতীত, আপনি কেন চিন্তিত, আপনি ব্যতীত কেন, আপনি কেন চিন্তিত। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে বললেন যে হ্যাঁ জিবরিল আমিন, কিয়ামতের দিন আমার উম্মতের কি ফয়সালা আল্লাহ দিবেন, কিয়ামতের দিন আমার উম্মতের কি হুকুম দিবেন, কি অবস্থা হবে, এই বিষয় নিয়ে আমি রাহমাতাল লিল আলামিন চিন্তিত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী তার জন্য জীবনে কোনো চিন্তা করেন। রাসূল বলেছেন যে আমি যদি এই উহুদ পাহাড়কে বলি যে আমার জন্য শোনা হয়ে যাও, উহুদ পাহাড় আমার হুকুম মেনে শোনা হয়ে যাবে। রাসূল বলেন যে আমি পৃথিবী চাইনি, বরং আমি যা চেয়েছি সব আমার উম্মতের কল্যাণ চেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। উম্মতের কল্যাণ চেয়েছি, আমার জন্য কিছু চাইনি, আমার পরিবারের জন্য কিছু চাইনি। রাসূল বলেন আল্লাহ আমাকে বাদশা এবং নবী হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রস্তাব দিয়েছিলেন যেন আমি বাদশাও হই, নবীও হই। যেভাবে সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন এবং নবীও ছিলেন, আল্লাহ বলেন যে আমার আল্লাহ আমাকে বলেছিলেন যেন আমি বাদশাও হই, নবীও হই। রাসূলুল্লাহ বলেন যে আমি আমার এই জমিনে বাদশাহী চাইনি, আমি আমার আল্লাহকে বলেছি যে আল্লাহ আমি নবী হব এবং তোমার গোলাম হব, তোমার বান্দা হব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী পৃথিবীর কিছুই চাননি, শুধু উম্মতের কল্যাণ চেয়েছেন। হাজিরিন, জিবরিল আমিন আগমন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন গো নবী। আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছেন এবং হাত উত্তোলন করেছেন, আপনার হৃদয় মুবারক চিন্তিত এবং ব্যথিত। আপনার এই অবস্থা কেন, আপনি কেন চিন্তিত গো নবী? আল্লাহর হাবিব বললেন জিবরিল আমিন, আমি আমার জন্য, আমার পরিবারের জন্য চিন্তিত নই, আমি আমার জন্য ব্যথিত নই রে জিবরিল, বরং কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, এই ফয়সালা নিয়ে আমি রাহমাতাল লিল আলামিন চিন্তিত। হাজিরিন, জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে বললেন রাব্বুল আলামিন, তোমার হাবিব, তোমার বন্ধু পৃথিবীর কোনো কিছু নিয়ে চিন্তা করেন না, পৃথিবীর কোনো কিছু নিয়ে ব্যতীত নয়, পৃথিবীর ধন সম্পত্তি নিয়ে চান না,
তার পরিবার পরিজনের জন্য কিছু চাননি। তোমার হাবিব এজন্য চিন্তিত যে কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতের জন্য, হে আল্লাহ, কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতের জন্য কি ফয়সালা তুমি দান করবে। এই গুনাহগার উম্মতের অবস্থা নিয়ে রাহমাতাল লিল আলামিন চিন্তিত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরিল আমিন, তুমি আবার আমার পক্ষ থেকে আমার হাবিবের কাছে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরিল, আবার তুমি আমার বন্ধুর কাছে যাও, তুমি আবার যাও। হে জিবরিল আমিন, আমার বন্ধুর কাছে তুমি আবার যাও, আমার বন্ধুকে জানিয়ে দাও কিয়ামতের দিন তার উম্মতের বিষয়ে আমি রাব্বুল আলামিন এমন ফয়সালা দান করব, এমন মীমাংসা দান করব, এমন হুকুম দান করব, যেই ফয়সালা পেয়ে আমার বন্ধু রাহমাতুল লিল আলামিন আমার প্রতি খুশি হয়ে যাবে। এমন ফয়সালা দান করব যেই ফয়সালা পেয়ে তিনি আমার প্রতি খুশি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন জিবরিল আমিন থেকে এই সংবাদ জানলেন যে আল্লাহ এমন ফয়সালা দিবেন যে রাসূল খুশি হয়ে যাবে, তখন ওই আয়াত নাযিল হলো সূরা দুহার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি শীঘ্রই তোমাকে এমন নিয়ামত দান করব, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার বন্ধু, হে আমার হাবিব, আমি শীঘ্রই এমন নিয়ামত দান করব যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। এই সূরা দুহার আয়াত যখন নাযিল হলো, এই আয়াতের অর্থ হচ্ছে যে হে বন্ধু, আপনাকে এমন নিয়ামত দান করব যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো তখন বিশ্বনবী ডাকলেন তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তার চাচাতো ভাই এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আহ্বান করে ডেকে একত্রিত করে আল্লাহর হাবিব বলেন, হে সাহাবায়ে কেরাম, ওহে চাচা আব্বাস, ওহে আমার সাহাবী আলী, ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো আমার আল্লাহ আমাকে বলেছেন এমন নিয়ামত শীঘ্রই দান করবেন যে নিয়ামত পেয়ে আমি খুশি হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন আমাকে খুশি করবেন, সন্তুষ্ট করবেন, বলছেন এমন নিয়ামত দিবেন আমি খুশি হয়ে যাব। ও সাহাবায়ে কেরাম, তোমরা সাক্ষী থাকো যখন কিয়ামত কায়েম হবে আমার একজন উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাহমাতুল লিল আলামিন সন্তুষ্ট হব না। যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলেছেন আমাকে সন্তুষ্ট করবেন, খুশি করবেন। আমার উম্মতগণ যখন জাহান্নামে যাবে থাকবে তখন আমি সন্তুষ্ট হব না। ওদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আমার আল্লাহকে বলবো যে আল্লাহ আমি খুশি হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছিলেন যে আপনাকে খুশি করব, আর রাসূল বলেন জাহান্নাম থেকে আমার উম্মতদেরকে মুক্তি দান করার পর আমি খুশি হয়েছি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি আমার আলোচনার শুরুতে সে আয়াতে কারিমা হচ্ছে আমরা প্রতিদিন এই আয়াতে কারিমা পাঠ করি। আয়াতে কারিমা আমরা প্রত্যেকদিন পাঠ করি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার সঙ্গে আবার সবাই পাঠ করুন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াত কারিমা আমরা প্রত্যেক দিনই প্রায় পাঠ করে থাকি। কোন সময় পাঠ হয় আপনারা জবাব দিন। এই আয়াত কারিমা আমরা কোন সময় পাঠ করি? কোন ব্যক্তিকে যখন আমরা কবরে রাখিয়া যখন মাটি দেই ওই সময় ওই আয়াত কারিমা তিলাওয়াত। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মৃত ব্যক্তিকে যখন কবরে রাখা হয় তখন পাঠ করা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি
রাসূলুল্লাহ, আল্লাহ তোমার বান্দাকে তোমার রাসূলের মিল্লতের অন্তর্ভুক্ত, তোমার রাসূলের দলের অন্তর্ভুক্ত হিসাবে আমরা কবরে রাখলাম। আমরা কার দলভুক্ত? আমরা হচ্ছে মিল্লতে রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতি। আল্লাহ আমাদেরকে মিল্লতে রাসূল হিসাবে কবুল করে নাও। জোরে বলুন আমিন। আমিনের আওয়াজ এত আস্তে, আরো জোরে বলুন আমিন। কোন ব্যক্তি যদি মিল্লতে রাসূল হয়ে যায় তাহলে কবর হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, রাসূলকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল, ওই ব্যক্তিকে। যদি আপনি বলতে পারেন যে হুয়া নবিয়ুনা ওয়া হাবিবুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া শাফিউনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি জবাব দিতে পারেন তাহলে আপনার খবর হয়ে যাবে আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, খবর হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি মিল্লতে রাসূল হতে চাই? আল্লাহ আমাদেরকে মিল্লতে রাসূল হিসেবে কবুল করেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার অর্থ হচ্ছে আল্লাহ বলেন যে মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই মাটি হইতে, এই মাটি হইতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমরা প্রত্যাবর্তন করবে, আসবে। ও মিনহা নুখরিজুকুম, আর আমার আল্লাহ বলেন এই মাটি থেকে আবার তোমাদেরকে উত্তোলন করব তারাতান উখরা, দ্বিতীয়বার। আয়াতে কারিমার অর্থ হচ্ছে মিনহা খালাকনাকুম, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। ও ফিহা নুঈদুকুম, এই মাটির মধ্যে আবার তোমাদের আগমন। ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মুহতারাম হাজিরিন, আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমাদের মজলিসে উপস্থিত হয়েছেন। জোরে বলুন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের মুআজ্জাজ সভাপতি সাহেব আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন এবং মুআজ্জাজ মেহমান এই ওয়ার্ডের বারবারের নির্বাচিত সদস্য, উনি উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি এবং ওনাদের আল্লাহ যেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন। জোরে বলুন আমিন। হাজিরিন, দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাজরিনে হযরতে হক সদরে বদরে কায়নাত, নূর চশমে अंबिया চশমে চিরাগে মাতুই, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতে কারিমা হচ্ছে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতে কারিমা প্রায় আমাদের প্রতিদিনই পাঠ করতে হয়। এই সময় যে যখন আমরা কোনো ব্যক্তিকে কবরে রাখি, যখন কোনো মুর্দাকে কবরে রাখি, কবরে রাখার পর মাটি দেওয়ার সময় আমরা বলি যে আল্লাহ তোমার এই বান্দাকে এই মাটি থেকে তুমি সৃষ্টি করেছো, এই মাটির মধ্যে আবার নিয়ে এসেছো, আবার এই মাটি থেকে যখন ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, ফু দিবেন, এই মাটি থেকে আবার তোমার বান্দাকে তুমি উত্তোলন করো। এজন্য আমাদের সৃষ্টি হচ্ছে মাটি হইতে।
আবার আমাদের অবস্থান হচ্ছে ইন্তেকালের পর মাটির মধ্যে, আবার এই মাটি থেকে আমাদের উত্থান হবে, অর্থাৎ আমাদেরকে তোলা হবে। এরপর কিয়ামতের বিচার হবে। বিচারের পর প্রত্যেক মানুষের গন্তব্যস্থল, প্রত্যেক মানুষের গন্তব্যস্থল নির্ধারিত হবে। যারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং আহকামকে মেনেছেন, অনুসরণ করেছেন, বাস্তবায়ন করেছেন, ওই সমস্ত মানুষদের অবস্থান স্থল হবে জান্নাত, পুরস্কার হবে জান্নাত। এবং যারা আল্লাহর অবাধ্য তাদের অবস্থান হবে জাহান্নাম। মুহতারাম হাজিরিন, আমরা পৃথিবীর স্টেশনে অবস্থান করেছি। আমি আপনাদেরকে বুঝাতে চাই যে গাড়ি যদি ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, একটি ট্রেন যখন সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ে, তার শুরু যাত্রার পথ, যাত্রার শুরু ছিল সিলেট, গন্তব্যস্থান হচ্ছে ঢাকা। এমনি ভাবে এই পৃথিবীর সমস্ত বনি আদম, আমাদের যাত্রার শুরু হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন যখন সৃষ্টি করেছিলেন, এবং আমাদেরকে সৃষ্টি করে আলমুল আরওয়াহ তথা রূহ জগতে আমাদেরকে রেখেছিলেন। সেখান থেকে আমরা ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে ধীরে ধীরে আমরা দ্বিতীয় স্টেশনে পৌঁছতাম। দ্বিতীয় স্টেশন হচ্ছে আলমুল আরহা, মায়ের পেট। আলমুল আরোহা তথা রূহের জগৎ হইতে দ্বিতীয় স্টেশন ছিল আমাদের মায়ের পেট। এই স্টেশনে আমরা অবস্থান করেছি, কেউ 8 মাস, কেউ 9 মাস, কেউ 10 মাস, এমনকি ইমাম মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি 22 মাস পর্যন্ত, ইমাম তাহাবী রহমতুল্লাহি তাআলা আলাইহি 22 মাস 2 বছর পর্যন্ত মায়ের রেহেমে ছিলেন। সেটি হচ্ছে আল্লাহর হুকুম। তিনি কাকে কতদিন রাখবেন সেটা আল্লাহর ইচ্ছা। দ্বিতীয় স্টেশনে আমরা যখন ছিলাম, মায়ের রেহেমে আমরা যখন ছিলাম, অন্ধকার একটি জগতে ছিল। আমাদের অবস্থান ছিল নুতফা, সামান্য পরিমাণ নুতফা আমরা ছিলাম। সেই নুতফা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্তপিণ্ডে পরিণত করলেন। সেই রক্তপিণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিণত করলেন মাংসপিণ্ডে। এই মাংসপিণ্ডের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাড় দান করলেন, হাড়, শিরা, উপশিরা দান করলেন। এরপর আল্লাহ বলেন যে ফাকাসামনাল ইজামা লাহমা, আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের রেহেমের ভিতরে, মায়ের উদরে এই সন্তানকে এই আবরণের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে চামড়া দিয়ে দিলাম, আবরণ দিয়ে দিলাম। আল্লাহ বলেন যে ফাকাসামনাল ইজামা লাহমা, আল্লাহ বলেন যে আমি তাদের এই অবস্থানে তাদেরকে আবরণ দিয়ে দিলাম। এরপর আল্লাহ বলেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। এই আবরণ দেওয়ার পর আল্লাহ বলেন যে আমি ক্রমান্বয়ে ধীরে ধীরে এই সন্তানকে আমি খাদ্যের যোগান দিলাম, পানির যোগান দিলাম, অক্সিজেনের যোগান দিলাম, দিয়ে এই সন্তানকে আস্তে আস্তে বৃদ্ধি দান করলাম। এই সন্তানকে আল্লাহ বলেন যে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন সেই বরকতময় আল্লাহ আমি সুন্দর করে, আল্লাহ বলেন যে আমি আল্লাহ সুন্দর করে সুন্দর একটি আকৃতি দান করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত সৃষ্টি, আল্লাহর এই জমিনে যত সৃষ্টি, সবচেয়ে সুন্দর হচ্ছে কে? জবাব চাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ। আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে মানুষ। তার দলিল হচ্ছে সূরা 3-এর সেই আয়াত। আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি। সবচেয়ে সুন্দর আকৃতি আমি মানব জাতিকে দিয়েছি। আমার আল্লাহর কৌশল, আমার আল্লাহর হিকমত, আমার আল্লাহর ইলাহিয়ত, আমার আল্লাহর রুবুবিয়ত যদি চিন্তা করেন, দৃষ্টি দেন, এই পৃথিবীর মধ্যে প্রায় সমগ্র জাতি ধর্মের মানুষ মিলে প্রায় 700 কোটি মানুষ রয়েছে। আমার কথা বলবেন আমার। এই পৃথিবীর মধ্যে সমগ্র জাতি হিসাবে প্রায় 700 কোটি মানুষের বসবাস। আপনাদেরকে বলি, এমন দুইজন মানুষকে আপনারা দেখান যে দুইজন মানুষ তার সার্বিক আচরণ
সার্বিক কাঠামো, সৌন্দর্য, দৃষ্টিশক্তি, আবরণ, চুল, কান, এই সব মিলিয়ে এমন দুইজন মানুষকে আপনি হাজির করেন যে পরিপূর্ণ হুবহু মিল রয়েছে, এমন দুইজন মানুষকে দেখাইতে পারবেন? নেই। আমার আল্লাহ এত মহান, এত পরাক্রমশালী, এত বিজ্ঞ, এত বিজ্ঞান, এত কৌশল আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে এত আকৃতি দান করলেন, এত চেহারা দান করলেন, এত চেহারা দান করলেন, এত ভিন্নধর্মী স্বভাব দান করলেন, আচরণ দান করলেন, বৈশিষ্ট্য দান করলেন যে হুবহু দুইজন মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে না। এজন্য আল্লাহ বলেন এই মানব হচ্ছে সবচেয়ে সুন্দর। আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর আকৃতি দান করেছি। এই সন্তান আস্তে আস্তে বৃদ্ধি লাভ করে আল্লাহ বলেন ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন যে আমি তাকে উত্তম আকৃতি দান করলাম, সৌন্দর্য দান করলাম, চেহারা দান করলাম। এরপর এই সন্তানকে আল্লাহ বলেন এই 2 নম্বর স্টেশন থেকে আমি 3য় যে স্টেশন আলমুল আরদ, পৃথিবীর জগতে আমি এই সন্তানকে আনয়ন করলাম, পৃথিবীর মধ্যে তাকে ভূমিষ্ঠের মাধ্যমে পৃথিবীতে আমরা যখন পৃথিবীতে আগমন করলাম, পৃথিবীতে আগমন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কত ইহসান করেছেন। একজন সন্তান পৃথিবীতে আগমন করার পর সবচেয়ে অসহায় হচ্ছে এই সন্তান। অন্যান্য যত প্রাণী রয়েছে ওই প্রাণীগুলার সন্তান জন্ম হওয়ার পর, ভূমিষ্ঠ হওয়ার পর কিছুক্ষণের মধ্যে ওরা হাঁটতে পারে, চলতে পারে। শুধুমাত্র মানবের সন্তান ওদেরকে 2 থেকে 3 বছর পর্যন্ত কুলে কাকে অবস্থান করে ওদেরকে লালন পালন করতে হয়, এত অসহায়। একটি হাঁসের বাচ্চা যখন ডিম থেকে ফুটে বাইর হয়, ওই বাচ্চাকে যখন পানিতে ছেড়ে দিলে সে বাঁচতে পারে, কিন্তু মানবের বাচ্চার জন্ম হওয়ার পর পানিতে ছেড়ে দিলে সাথে সাথে শেষ হয়ে যায়। আল্লাহ বলেন যে আমি তখন এই সন্তানকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করে পাঠিয়ে দিয়ে এই সন্তানকে এত অসহায় ভাবে পাঠিয়ে দিয়ে এই সন্তানকে লালন পালনের জন্য পিতা এবং মাতার হৃদয়ের মধ্যে এত ভালোবাসা দান করলাম যে পৃথিবীর সমস্ত ভালোবাসা উজাড় করে তারা ওই সন্তানকে দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর যত ভালোবাসা, যত স্নেহ, যত মমতা, যত অনুরাগ, সবকিছু সন্তানের জন্য পিতামাতা উৎসর্গ করে। এই যে পৃথিবীর পিতামাতার মধ্যে ভালোবাসার সম্পর্ক স্থাপন করে দেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সন্তান মায়ের কোলে, পিতার কোলে লালিত পালিত হয় এবং এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের জিসিমের মধ্যে এই সন্তানের খাদ্য দান করেন। দীর্ঘ 2.5 বছর অথবা 2 বছর এই সন্তান মা হইতে খাদ্য সংগ্রহ করে। যে এমন খাদ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে খাদ্যের মধ্যে রয়েছে সমস্ত রোগ জীবাণু, সমস্ত রোগের জন্য প্রতিষেধক, প্রতিরোধক রয়েছে। যে মায়ের দুধের মধ্যে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন যে সমস্ত সন্তানের জন্য সমস্ত রোগের প্রতিরোধক ব্যবস্থা করে দিয়েছেন। আমরা যখন বড় হই, এই পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা মায়েদার প্রথম আয়াত দ্বারা স্মরণ করে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন সৃষ্টি করেন, আমাদের আদি পিতা আবুল বাশার আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে যখন আমাদেরকে অবস্থান করালেন, আমরা যখন আবুল বাশার আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে অবস্থান করেছি, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলমুল আরওয়াহে আমাদের থেকে একটি স্বীকৃতি নিয়েছিলেন, স্বীকারোক্তি নিয়েছিলেন। আল্লাহ বলেন কোরআনে কারীমে, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ বলেন যে তিনি আমাদেরকে সৃষ্টি করেই
আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আমাদের অবস্থান দিয়ে আমাদেরকে আল্লাহ প্রথম প্রশ্ন করেছিলেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব? আমরা তখন সমস্বরে জবাব দিয়েছিলাম যে খালু বালা। আল্লাহ বলেন যে তোমরা জবাব দিয়েছিলে হ্যাঁ, আপনি হচ্ছেন আমাদের রব। মুহতারাম হাজিরিন, এই যে আলমে আরওয়াহের স্বীকৃতি জগতে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব, আলহামদুলিল্লাহ। বাইরে যারা আছেন রাস্তার মধ্যে দয়া করে আপনারা প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে চলে আসুন। আমাদের আমন্ত্রিত মেহমান শুধু ফুলতলি কামিল মাদ্রাসা সুনামধন্য মুহাদ্দিস আমার সঙ্গে করেছিলে, তোমরা সেই অঙ্গীকারকে পূর্ণ করো। মুহতারাম হাজিরিন, আমাদের সেই অঙ্গীকার ছিল, আল্লাহ রূহ জগতে আমাদের হইতে অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন, ওয়াদা নিয়েছিলেন যে আমি কি তোমাদের রব। আমরা জবাব দিয়েছিলাম হ্যাঁ। পরবর্তীতে আল্লাহ বলেন তোমরা তোমাদের সেই অঙ্গীকারকে পূর্ণ করো। পৃথিবীতে যখন আমরা আসলাম, আমাদের যখন বোধগম্যতা হলো, আমাদের যখন বুঝ হলো, তখন থেকে আমরা কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে, আবার কিছু মানুষ তাগুতের দিকে। সমস্ত বনি আদম ওই দিন কিন্তু আল্লাহর দরবারে আমরা স্বীকৃতি দিয়েছিলাম, কিন্তু সেই স্বীকৃতিকে আমরা ভুলে গিয়েছি। পৃথিবীতে আগমন করে দুনিয়ার মোহে আমরা আকৃষ্ট হয়েছি, দুনিয়ার প্রতারণার জালে, দুনিয়ার ষড়যন্ত্রে, শয়তানের ওয়াসওয়াসায় আমরা প্রতারিত হয়েছি। আমাদের মধ্যে যারা জ্ঞানী গুণী রয়েছেন, আমাদের মধ্যে যারা বিজ্ঞ রয়েছেন, ওরা কিন্তু আবার দুনিয়ার প্রতারণা, দুনিয়ার দান্দা হইতে ওরা মুক্ত রয়েছে। স্বাভাবিক জীবন যাপন করেছেন, সংসার দেখেছেন, আওলাদদেরকে দেখেছেন, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে সদা সর্বদা নিজেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। এজন্য দুনিয়াতে আমাদের বিচরণ সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আব্দুল্লাহ ইবনে উমর, পৃথিবীর মধ্যে তুমি এমন বিচরণশীল হয়ে যাও, এমন প্রতীক হয়ে যাও যেন তুমি একজন মুসাফির। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, এমন তোমার যেন অবস্থা হয়ে যায় যেন তুমি একজন মুসাফির। আওয়া আবিরুস সাবিল, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন, তুমি যেন একজন পথিক, তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি, অথবা তুমি যেন একজন মুসাফির। এমন যেন তোমার অবস্থা হয়ে যায়, তুমি যেন একজন অপরিচিত ব্যক্তি, তোমাকে যেন কেউ চিনে না, তোমাকে শুধু চিনে তোমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, অথবা তুমি একজন মুসাফির হয়। আমাদের জীবন হচ্ছে মুসাফিরের জীবন। আমাদের পূর্বপুরুষ কেহ এখানে অবস্থান করেন, অনেক কীর্তিমান পুরুষ, সম্ভ্রান্ত পুরুষ, ক্ষমতাধর ব্যক্তি, রাষ্ট্রপ্রধান, যারা বিশ্বকে বিভিন্ন সময়ে ক্ষমতার দাপটে তুলপাড় করেছেন, ওরাও খবরে গিয়েছে। আমাদেরকেও যেতে হবে। এই জন্য এই যে আমাদের জীবন হচ্ছে মুসাফিরের জীবন, আমাদের সফর শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে, রূহ জগৎ থেকে, আর আমাদের গন্তব্যস্থল হচ্ছে আল্লাহর জান্নাত। যেভাবে ঢাকা থেকে গাড়ি ছেড়ে তাদের গন্তব্যস্থল হয়েছিল, বিভিন্ন স্টেশনে অবস্থান করে আমরা পৃথিবীর স্টেশনে অবস্থান করছি। মুহতারাম হাজিরিন, একটি দৃষ্টান্ত দিচ্ছি। রাষ্ট্রের অন্তর্গত একটি সাম্রাজ্য ছিল, সেই সাম্রাজ্যের অধিপতি, সেই সাম্রাজ্যের নাম ছিল বলখ সাম্রাজ্য। সেই বলখের অধিপতি ছিলেন ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি। ইব্রাহিম আদম যিনি ছিলেন বাদশাহ, তার পূর্বপুরুষের ধারাবাহিকতায় বাদশাহী ছিল। তার পিতা বাদশাহ ছিলেন, তার দাদাও বাদশাহ ছিলেন। ইব্রাহিম আদম বলখি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই বাদশাহ রাজপ্রাসাদের মধ্যে অবস্থান করে দিন অতিবাহিত করতেছেন, জীবন অতিবাহিত হচ্ছে, দিনাতিপাত।
সম্ভ্রান্তির শেষ নেই, আরামায়েশের শেষ নেই, কিন্তু প্রাণের মধ্যে, হৃদয়ের মধ্যে তার যন্ত্রণা, কি যে না পাওয়ার এক ব্যথা তার হৃদয়ের মধ্যে রয়েছে। তিনি দার্মিক ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। একদিন গভীর রাত্রিতে তিনি যখন তার খাস কামরায় অবস্থান করেছেন, তখন তার ঘরের ছাদের মধ্যে টকটক আওয়াজ শুনতে পেলেন। ঘরের ছাদের মধ্যে টকটক আওয়াজ। তিনি কিন্তু তার সদা সর্বদা তার মনের মধ্যে অবস্থান যে কিভাবে আল্লাহকে পাওয়া যায়, এই চিন্তায় তিনি বিভোর ছিলেন। গভীর রাত্রিতে যখন ঘরের ছাদের, রাজপ্রাসাদের ছাদে যখন টকটক আওয়াজ শুনতে পেলেন, তখন তিনি আশ্চর্য হলেন যে এত গভীর রাত্রি, চতুর্দিকে আমার প্রহরীরা রয়েছে, আমার গেটে দারোয়ান রয়েছে, এখানে কেউ প্রবেশ করার কথা নয়, কিভাবে আমার এই রাজপ্রাসাদের ছাদের উপরে টকটক করে আওয়াজ? তিনি তখন প্রশ্ন করেছিলেন যে কে আমার ছাদে? ছাদ থেকে জবাব এসেছিল, কথা শুনবেন মনোযোগ দিয়ে। ছাদ থেকে তৎক্ষণাৎ জবাব এসেছিল যে আমি হচ্ছি একজন উটের রাখাল, আমার একটি উট হারিয়ে গিয়েছে, এজন্য আপনার ছাদের উপর আমার উটকে তালাশ করতেছি। হাজিরিন, ইব্রাহিম আদম বলকি রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রশ্ন করলেন, হে অবুঝ ব্যক্তি, তোমার যদি উট হারিয়ে যায় তাহলে বনে প্রান্তরে জঙ্গলে মাঠে তালাশ করবে, আমার এই ছাদে তো তোমার উট অবস্থান করার কথা নয়। তুমি তো দেখছি ব্যাকুল, তোমার কোনো আক্কেল নেই, বুদ্ধি নেই। এইভাবে যখন বললেন, তখন ছাদ থেকে আবার জবাব আসলো যে ইব্রাহিম আদম বলো কি, আমি অবুঝ নয়, বরং তুমি হচ্ছে অবুঝ। এই ছাদের উপর যদি তালাশ করে আমার হারিয়ে যাওয়া উটকে যদি না পাই, তাহলে এই রাজপ্রাসাদে অবস্থান করে তুমি আল্লাহ পাওয়ার যে চিন্তা করতেছো, কিভাবে তুমি আল্লাহকে পাবে? ইব্রাহিম আদম বলো কি তার প্রাসাদের দরজা খুলে ছাদে গেলেন, গিয়ে দেখলেন যে সেখানে কোনো জনমানব কেউ নেই, বাতাস প্রবাহিত হচ্ছে। তিনি আশ্চর্য হলেন যে কে আমাকে এমন আহ্বান করলো, কে আমাকে সতর্কবাণী শুনিয়ে গেল, কে আমাকে সতর্ক। এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পর গভীর রাতে তিনি তার খাস কামরায় ঘুমিয়েছেন। খাস কামরায় তিনি ঘুমিয়েছেন, তখন তিনি তার ঘরের মধ্যে একজন বৃদ্ধ ব্যক্তিকে দেখলেন যে বৃদ্ধ ব্যক্তি তার হাতে একটি লাঠির উপর ভর করে এই খাস কামরার ভিতরে এদিক থেকে ওদিকে যাচ্ছে। ইব্রাহিম আদম বলকি প্রশ্ন করলেন, আপনি কে? ওই ব্যক্তি জবাব দিলেন যে আমি হচ্ছি একজন মুসাফির। ইব্রাহিম আদম আবার প্রশ্ন করলেন, যদি আপনি মুসাফির হন তাহলে মুসাফির খানায় থাকবেন, আমার রাজপ্রাসাদে কেন? ওই আগন্তুক আগমনকারী ব্যক্তি বলেছিলেন, এটা তো মুসাফির খানা, এটা তো রাজপ্রাসাদ নহে, আমি তো এখানেই অবস্থান করছি, এটাও তো মুসাফির খানা। ইব্রাহিম আদম বলেন, না, এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, এটা মুসাফির খানা নহে। ওই ব্যক্তি আগমনকারী আগন্তুক বলেন, এটা হচ্ছে মুসাফির খানা। এইভাবে দুইজনের তর্ক শুরু হয়ে গেছে, বিতর্ক। ইব্রাহিম আদম বলেন যে এটা হচ্ছে আমার রাজপ্রাসাদ, আর ওই আগন্তুক ব্যক্তি বলেন, না, এটা হচ্ছে মুসাফির খানা। তখন ওই আগমনকারী ব্যক্তি ইব্রাহিম আদম বলকিকে প্রশ্ন করেন যে, হে ইব্রাহিম আদম বলকি, এখানে এখন কে অবস্থান করেছেন? তিনি বলেন, হ্যাঁ, আমি অবস্থান করেছি, এখানকার মালিক হচ্ছে আমি। হাজিরিন, ইব্রাহিম আদম বলকি আবার প্রশ্ন করলেন যে, বাদশাহ, ওই আগন্তুক ব্যক্তি আগমনকারী ব্যক্তি ইব্রাহিম আদম বলকিকে আবার প্রশ্ন করলেন যে, ইব্রাহিম আদম, এখন আপনি অবস্থান করেছেন, আপনার পূর্বে কে ছিলেন? ইব্রাহিম আদম বলকি বলেন যে, আমার পূর্বে আমার পিতা ছিলেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করেন, তার পূর্বে কে ছিলেন? ইব্রাহিম আদম বলকি বলেন, তার পূর্বে আমার দাদা ছিলেন। ওই আগন্তুক আবার প্রশ্ন করেন, তার পূর্বে কে ছিলেন? ইব্রাহিম আদম বলকি বলেন, তার পূর্বে আমার পিতার দাদা ছিলেন। মুহতারাম হাজিরিন,
ওই আগমনকারী ব্যক্তি আবার প্রশ্ন করেন যে ইব্রাহিম আদম বলো কি এখন আপনি আছেন, আপনার পর এখানে কে দায়িত্ব লাভ করবে, কে থাকবে? ইব্রাহিম আদম বলো কি জবাব দিলেন, তারপর আমার সন্তান এখানে দায়িত্ব প্রাপ্ত হবে, সে থাকবে। ওই আগমনকারী আগন্তুক আবার বললেন তারপর কে থাকবে? তিনি বললেন যে আমার নাতি এখানে থাকবে। আবার প্রশ্ন করেন তারপর কে থাকবে? বলেন আমার নাতির সন্তান থাকবে। ওই সময় আগমনকারী ওই ব্যক্তি বললেন, ও ইব্রাহিম আদম বলো কি আমি এই তোমার রাজপ্রাসাদকে মুসাফির খানার জন্য বলেছিলাম। মুসাফির খানার বৈশিষ্ট্য হচ্ছে একজন আসবে আরেকজন যাবে, কেউ অস্থায়ী থাকবে না, ধারাবাহিক একজনের পর আরেকজন আসবে। ও ইব্রাহিম আদম বলো কি তোমার এই যে রাজপ্রাসাদ, ইহা রাজপ্রাসাদ নয় বরং মুসাফির খানা। তোমার পূর্বপুরুষ থেকে আগমন করে একজনের পর একজন ওখানে অবস্থান করেছেন, আবার চলে যাচ্ছেন। এইভাবে আগন্তুক এই রাজপ্রাসাদকে মুসাফির খানা প্রমাণ করে হঠাৎ করে চলে গেলেন। হঠাৎ করে চলে যাওয়ার পর ইব্রাহিম আদম বলো কি আবার চিন্তা করেন যে কে আমাকে আমার হৃদয়ে নাড়া দেয়, কে ডাকে? উনি কে যে আমার ছাদের উপরে গভীর রাত্রিতে গুড়ার তালাশ করে, আবার আজকে আমার এই রাজপ্রাসাদকে একটি মুসাফির খানা প্রমাণ করে দিল, কে? পরদিন তিনি তার সভাসদকে আহ্বান করলেন এবং বললেন, আমি আর আজ থেকে এই রাজপ্রাসাদে নই, বরং আমি আমার আল্লাহকে পাওয়ার জন্য আমি একজন মিসকিনের বেশ ধারণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই বলকের বাদশা ইব্রাহিম আদম বলকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার রাজপ্রাসাদ সমস্ত সম্পত্তি সব কিছুকে ত্যাগ করে আল্লাহকে পাওয়ার জন্য নির্জন বনের মধ্যে জঙ্গলের মধ্যে চলে গেলেন। সেখানে অবস্থান করে আল্লাহর জিকির করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করেন, জিকির করেন, আল্লাহ আল্লাহ করেন। এইভাবে যখন দীর্ঘদিন অতিবাহিত হলো, একদিন তিনি জিকিরের মধ্যে ব্যস্ত। ওই সময় আবার ওই যে পূর্বে যে ব্যক্তি তার ছাদের উপরে গিয়েছিল, যে ব্যক্তিকে তিনি তার ঘরের মধ্যে দেখেছিলেন এবং মুসাফির খানা প্রমাণ করেছিলেন, ওই ব্যক্তি আগমন করে বলেন, আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম আদম বলখি। বলেন যে হে ইব্রাহিম আদম বলখি, আমি তোমাকে সালাম দিচ্ছি। ওই যে ব্যক্তিকে তিনি তার প্রাসাদের ভিতরে দেখেছিলেন, যিনি রাজপ্রাসাদকে মুসাফির খানা প্রমাণ করেছিলেন, ওই ব্যক্তি আগমন করে তাকে আবার সালাম দিলেন, যে আসসালামু আলাইকা ইয়া ইব্রাহিম আদম বলো। তিনি তো সালামের জবাব দেননি, তিনি জিকিরের মধ্যেই ব্যস্ত, জিকির করতেই আছেন, জিকির করতেই আছেন। হাজিরিন, ওই ব্যক্তি আবার বললেন, ইব্রাহিম আদম বলো কি আমার সুন্নত, রাসূলের সুন্নাত, আমি তোমাকে সালাম দিয়েছি, আমি সেই সালামের জবাব পাইনি। ইব্রাহিম আদম বলো কি তুমি কি আমাকে চিনতে পাওনি? ও ইব্রাহিম আদম বলো কি আমাকে পাওয়ার জন্য পৃথিবীর মানুষ চেষ্টা করে, পৃথিবীর মানুষ আল্লাহর কাছে দোয়া করে আমাকে পাওয়ার জন্য। আমাকে যারা পায় আমার দ্বারা তারা দোয়া নেই, আমার কাছ থেকে দোয়া নেই। আর তুমি তোমার সম্মুখে আমি হাজির হয়েছি, আমার প্রতি তোমার কোনো মনোনিবেশ নাই। ইব্রাহিম আদম বলকি বললেন, হে আল্লাহর বান্দা, তুমি যেই হও না কেন, তুমি যেই হও না কেন, আমি আমার আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসা এমন ভাবে সিক্ত হয়েছি যে আল্লাহর জিকিরে আমি এমন ব্যস্ত হয়েছি, তোমার সালামের জবাব দেওয়ার মতো সুযোগ সময় আমার নেই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওই আগন্তুক বললেন, ইব্রাহিম আদম বলকি আমি তোমার গুড়ার, তোমার ছাদের উপরে গুড়ার তালাশ করেছিলাম, তোমার ঘরকে মুসাফির খানা প্রমাণ করেছিলাম। আমি হচ্ছি সেই আগন্তুক, আজ আবার তোমার কাছে আগমন করেছি। আমি হচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা হযরত খিজির আলাইহিস সালাতুস সালাম। আমি হচ্ছি খিজির আলাইহিস সালাম। আমি তোমাকে
আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলহাম জানিয়েছেন, এজন্য তোমাকে রাজপ্রাসাদ পরিত্যাগ করাইয়া তোমাকে আমি আল্লাহর দিকে মনোনিবেশ করাইলাম। ইব্রাহিম আদম বলহিকে যখন এইভাবে ইবাদত বন্দেগীর মাধ্যমে যখন তিনি পূর্ণতা লাভ করলেন, আল্লাহর মকবুল বান্দা হয়ে গেলেন, তখন তাকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে আপনি রাজপ্রাসাদ ছেড়েছেন আর গরিব মিসকিন ফকিরের মতো জীবন যাপন করেছেন, তাতে আপনার কি লাভ হয়েছে? তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমি ক্ষণিকের জন্য এই রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইহসান করেছেন, দয়া করেছেন যে আমি আল্লাহর গোলামি করেছি। সেই গোলামির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত পৃথিবীর প্রত্যেক মুমিনের হৃদয়ে আমি ইব্রাহিম আদম বলখির নাম শ্রদ্ধার সাথে স্মরণ করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। ওহে আব্দুল্লাহ ইবনে উমর, তুমি এমন হয়ে যাও যেন অপরিচিত একজন ব্যক্তি, অথবা তুমি যেন দুনিয়ার একজন মুসাফির। এমন হয়ে যাও অপরিচিত একজন ব্যক্তি অথবা দুনিয়ার মুসাফির। আমরা আমাদের পরিচয়কে বিভিন্ন সময় উপস্থাপনের জন্য বিভিন্নভাবে চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার পরিচিতির প্রকাশ করতে চান, পৃথিবীর আর কোনো মাধ্যম লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের এলান, ফেরেশতাদের প্রচার বান্দার জন্য যথেষ্ট হয়ে যায়। সেটা প্রমাণ হচ্ছে হাদিসে কুদসি এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহ বলেন তার হাবিবের মাধ্যমে, তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন যে ইজা হাব্বাল্লাহু আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানা। মানুষের যখন পরিচিতি পৃথিবীর বুকে ব্যাপ্তি হয়, প্রসারিত হয়, মানুষ যখন পৃথিবীর মানুষের হৃদয়ে ভালো হয়ে যায়, এর মানেই হচ্ছে এই মানুষ আল্লাহর কাছে ভালো হয়ে গেছে। এই হাদিসের আলোকে এই মানুষ, তার মানে হচ্ছে যে আল্লাহর কাছে এই মানুষের গ্রহণযোগ্যতা লাভ হয়েছে, ফেরেশতাদের কাছে এই ব্যক্তির গ্রহণযোগ্যতা হয়েছে। এজন্য পৃথিবীর মানুষের হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে গ্রহণযোগ্যতার সম্পর্ক তৈরি করে দিয়েছে। হাদিস হচ্ছে ইযা হাব্বাল্লাহু আবদান দাআ জিবরিলা ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান। আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে তার আমলের জরিয়ায় ভালোবাসেন, তখন আল্লাহ জিবরিলকে আহ্বান করেন, ডাকেন, বলেন যে হে জিবরিল, আমি পৃথিবীর মধ্যে আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ বলেন যে আমি তাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। হাদিস শরীফের ইবারত হচ্ছে জিবরিলে আমিন ওই ব্যক্তিকে ভালোবাসে। আল্লাহ বলেন তা শেষ নয়, বরং আরো দায়িত্ব রয়েছে। জিবরিলে আমিনকে আল্লাহ বলেন যে পৃথিবীর মানুষদেরকে তুমি নোটিশ করে দাও, নির্দেশ দিয়ে দাও পৃথিবীর মানুষ যেন তাকে ভালোবাসে। জিবরিলে আমিন পৃথিবীর মানুষের হৃদয়ে ওই ব্যক্তির প্রতি ভালোবাসার সম্পর্ক, আন্তরিকতার সম্পর্ক, ভালোবাসার দুর্বলতার যে সম্পর্ক পৃথিবীর মানুষের হৃদয়ে ফেরেশতাদের মাধ্যমে স্থাপন করিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বান্দা যখন আল্লাহর কাছে ভালো হয়ে যায়, পৃথিবীর আর কোনো প্রচারের প্রয়োজন নেই, এমনিতেই মানুষের কাছেও ভালো হয়। তার বিপরীতে হচ্ছে ইযা আবগাদাল্লাহু আবদান, বান্দা যখন তার কর্মের কারণে আল্লাহর কাছে ঘৃণিত হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দাআ জিবরিলা, আল্লাহ আবার জিবরিল আমিনকে ডাকেন এবং বলেন যে আমার অমুক বান্দা, ওকে আমি ঘৃণা করি, ইন্নী আবগিদু ফুলানা, তোমরাও তাকে ঘৃণা করো। ফেরেশতারা ঘৃণা করেন, পৃথিবীর মানুষরাও ঘৃণা করে। মুহতারাম হাজিরিন, আমার কথা হচ্ছে যে আমাদের সফর শুরু হয়েছে আলমে আরওয়াহ থেকে। যাত্রাপথ হচ্ছে, গন্তব্যস্থান হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। আজকের যে মাজলিসটার আয়োজন করেছেন, আমার আলোচনা শেষ করব। মুআজ্জাজ মেহমান এসেছেন। বসুন।